শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ছাত্র আন্দোলনের মুখে দেশ থেকে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। এই প্রেক্ষাপটে ভারত এখন একটি কঠিন অবস্থার সম্মুখীন হয়েছে। শেখ হাসিনা দীর্ঘকালীন সমর্থক হিসেবে পরিচিত দিল্লি এখন নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর চাপে পড়েছে। আগস্টের শুরুতে যখন দেশ জুড়ে বিক্ষোভ তীব্র হয়ে ওঠে, রাস্তায় রাস্তায় লাশ দেখা যায়, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত একটি হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে কোনো রাজনৈতিক সহযোগী বা সিনিয়র মন্ত্রী ছিলেন না। কয়েক ঘন্টার মধ্যে তিনি ভারতে পৌঁছান এবং সেই থেকে তিনি সেইখানে অবস্থান করছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ছাত্র বিক্ষোভ থেকে শুরু হয়ে সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলন শেখ হাসিনা পতনের কারণ হয়ে দাঁড়ায়। তার সরকার আন্দোলনকারীদের উপর কঠোর দমনপীড়ন চালায়, ফলে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়। এই পরিস্থিতিতে 5 আগস্ট শেখ হাসিনা যখন বাসভবন ত্যাগ করেন, তখন দেশ জুড়ে সাধারণ মানুষ উদযাপনে মেতে ওঠে। তবে দিল্লিতে শেখ হাসিনার পতনকে দেখা হয় বিপর্যয় হিসেবে। ভারত বহুদিন ধরে শেখ হাসিনার অন্যতম প্রধান সমর্থক ছিল। বিরোধীরা অভিযোগ করছে, দিল্লি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচনে প্রভাব বিস্তার করতে বিদেশি শক্তিগুলোকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় ক্ষমতায় আসার পর শেখ হাসিনায় প্রথম তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন বাংলাদেশের দায়িত্ব পালন করছেন। তারা এই মুহূর্তে শেখ হাসিনার কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। নতুন সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়েও উঠেছে নানা প্রশ্ন। তার বিরুদ্ধে হত্যা, অপহরণের অভিযোগে শতাধিক মামলা হয়েছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাম্প্রতিক বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য তার বিরুদ্ধে তদন্ত করছে। বাংলাদেশ সরকার তার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছে, যার মাধ্যমে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার প্রতি ভারতের অতিরিক্ত নির্ভরশীলতা এখন তাদের নিজের জন্য সংকটময় হয়ে উঠেছে। ভারত এখন একটি জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে এবং বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক আন্দোলন ও নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনরুস্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করছে। ভারতের পক্ষ থেকে সম্প্রতি ঘটনাগুলো যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়ার সঠিকভাবে প্রতিফলন হয়নি। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।